আমরা নিকুঞ্জ এলাকায় আর কখনোই আমাদের জীবন থাকতে আমরা অটো চালাতে দেব না। আসা যাওয়া কষ্ট হইতো, একজনের গায়ে উঠাই দিত। হ্যাঁ, এই অটোরিকশা এরকম করে। রাজধানী ঢাকায় যেখানে অটোরিকশার কারণে প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা, অন্যদিকে রাজধানীর এমন একটি এলাকা যেখানে শুধুমাত্র চলছে প্যাডেল চালিত রিক্সা, কোনো প্রকার অটোরিকশা চলছে না এই এলাকায়। সেটি রাজধানীর নিকুঞ্জ 2, যেখানে আজ 2 মাস ধরে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। তবে কীভাবে আসলে এমন একটি সিদ্ধান্ত সম্ভব হয়েছে সাধারণ মানুষ এবং এলাকাবাসীর পক্ষে, সেটি আজকে জানার চেষ্টা করব এবং যারা এর উদ্যোগ নিয়েছেন কীভাবে তারা এমন উদ্যোগ সফল করেছেন এবং সম্ভব করেছেন। সঙ্গে আছি আমি জুনাইদ আল হাবিব। রাস্তাঘাটে যাওয়া আসা যাইতো না, তারপরে মনে করেন যে আপনার ওই আসা যাওয়া কষ্ট হইতো, একজনের গায়ে উঠাই দিত। হ্যাঁ, এই অটোরিকশা এরকম করে। এখন মনে করেন রাস্তাঘাট দিয়ে হাঁটিয়ে আসা খুবই ভালো, আসা যাওয়া যায় সুন্দরভাবে, কোনো গ্যাঞ্জাম হয় না। অটোরিকশা বন্ধ হয়েছে এতে আমি খুব খুশি, কারণ অটোরিকশা মানুষকে যে কোনো মুহূর্তে মারে দেয়। ওরা আগ পিছ দেখে না, অটোরিকশা বন্ধ হওয়াতে মানে খুবই আনন্দিত, খুবই ভালো হয়েছে। স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য, ছোট বাচ্চারা দেখা গেছে রাস্তা পারাপারের জন্য রওনা দিত, কিন্তু অটোরিকশার এর গতি রোধ করতে করতে দেখা যেত যে দুর্ঘটনার শিকার হতে হতো। আমরা যারা আছি সবাই মিলিতভাবে প্রচেষ্টা করে এটাকে থামাতে পেরেছি, সেজন্য আমাদের বর্তমান জনজীবনে একটা স্বস্তি ফিরে এসেছে। অনেক ভালো আছি। এই অটো ব্যাপকভাবে চালাইতো, তারপরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেত। এই আজকে একটা বাচ্চা কালকে বড়দের গায়ে লাগা দিত। আর এমন হয়েছিল যে সারা নিকুঞ্জটাই অটোদের দখলে ছিল। আজকে 2 মাস যাবৎ আমরা খুব শান্তিপ্রিয়ভাবে আছি। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না বা এখানে কোনো দুর্ঘটনা হচ্ছে না। অটো চাললে আমরা রিক্সা চালাইতে পারি না ওদের ভয়ে, ওরা খুব জোরে স্পিডে চালায়, ওদেরকে সাইড দিয়ে আমরা লোকের কাছে লাগিয়ে দিতে পারি, এইরকম হয়ে যায়। বলে অটোরিক্সায় দ্রুত গতিতে চালাইতো, এই জন্য একটা গায়ে আরেকটা লাগতো, অ্যাক্সিডেন্ট হয় মানুষ। এখন তো মোটামুটি ভালোই আছে। একটার অটো যদি চলাতে 5টায় রিক্সার মনে করে রিজেক্ট মেরে দেয়, পরে ওদের ইনকাম বেশি হয়, তখন তো আমরা ইনকাম করতে পারি না। এখন অটো রিক্সা বন্ধতে আমাদের ভাড়া পাচ্ছি আমরা ভালো। এর অ্যাক্সিডেন্ট হয় না, এটি তো সুবিধা হয়েছে। পোলাপানি স্কুলত যায়, অ্যাক্সিডেন্ট হয়, এটি বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, আগে সমস্যা হতো, রাস্তায় অনেক ভিড় হতো, বা রিক্সা অটো রিক্সাওয়ালারা যাতে আসতে গিয়া করতো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অটো রিক্সা যখন চলতো তখন অটো রিক্সাওয়ালা মনে করেন যে তাদের কোনো ব্যালেন্স থাকতো না। যে কোনো সামনে থেকে একটা গাড়ি যদি চলে আসতো, ফাট করে গাড়িটা ঘুরাই দিত। আর পিছন থেকে কেউ যদি মাইরে আসতো, এটা কখনো পিছন দিকে চাইতো না, তারা এই জিনিসটা খেয়ালও করতো না। অনেক লোক আমাদের অত্র এলাকাতে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, বিভিন্ন হসপিটালে ছিল, তারা আসছে। আর তারা আসার পরে আমাদেরকে বিভিন্নভাবে অনেক কথা বলছে যে ভাই একটা কিছু ব্যবস্থা নেন। আমাদের নিকুঞ্জবাসীর যে ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমরা এলাকাবাসী প্রত্যেকটা মানুষ অটোরিকশা বন্ধের সুফল পাচ্ছে এবং নিকুঞ্জ অটোরিকশা বন্ধ হয়েছে এবং আমরা এলাকাবাসী এটি খুবই সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আমরা ভালো আছি। এবং আগামীতে অটোরিকশা এই নিকুঞ্জে চলবে না এবং আমরা চাই যে শুধুমাত্র নিকুঞ্জ নয়, সারা দেশে যে অবৈধ যান অটোরিকশা আছে সেটা বন্ধ হয়ে যায়। কারণ অটোরিকশার কারণে প্রতিনিয়ত আমরা দেখছি যে দুর্ঘটনা ঘটছে, মানুষ নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অটোরিকশা বেপরোয়া চালানোর কারণে তাৎক্ষণিক 2টা লোক মারা গেছে। সেই দিক থেকে আমি মনে করি ঢাকায় যতগুলো এলাকা আছে আমরা নিকুঞ্জবাসী খুবই গর্বিত, কারণ আমরা খুব অল্প সময়ের মাধ্যমে অটোরিকশা বন্ধ করতে পেরেছি এবং এলাকায় এখন খুব স্বস্তিতে বসবাস করতে পারতেছি। আমাদের একমাত্র সম্ভব হয়েছে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায়। ইউনাইটেড থাকলে, একত্রে থাকলে যে অসম্ভবকে সম্ভব করা যায়, আমরা নিকুঞ্জে অটোরিকশা বন্ধ করে সেটা কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি আর কি। এই অটোরিকশা বন্ধ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছি রাজনৈতিক যে প্রপাগান্ডা, রাজনৈতিক যে নেতা আছে, রাজনৈতিক যেই প্ল্যাটফর্ম আছে আর কি, তাই না, তাদের পক্ষ থেকে। এমন কিছু নাই আমাদের নিকুঞ্জ এলাকায় অটোরিকশা চালু করার জন্য যে এরা
করেনি, সকল চেষ্টা করেছে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য এটা কোনোভাবে সম্ভব হয়নি। এখনও চেষ্টা চালাচ্ছে, কারণ আমরা যদি বেঁচে থাকি কোনোভাবেই কোন দল ক্ষমতায় আছে, কোন দল ক্ষমতায় আসবে, আমরা ড্যাম কেয়ার, আমরা নিকুঞ্জ এলাকা আর কখনোই আমাদের জীবন থাকতে আমরা অটো চালাতে দেব না। অব্যাহতভাবে অটোরিক্সা যখন আমাদের এলাকায় চলতেছিল আর কি, তো প্রতিনিয়ত দুর্ঘটনা একের পর এক ঘটতেছিল। এরকম শত শত অভিযোগ আমাদের কাছে কিন্তু আসছিল আর কি। অপ্রাপ্ত বয়স্ক যারা অটোরিক্সা চালাইতো আর কি, এটা কিন্তু ম্যাক্সিমাম ছিল নেশাগ্রস্ত আর কি। তখন ছোট শিশু থেকে শুরু করে এবং যারা বয়স্ক আছে আর কি, যে বাড়ি ঘর দোকানপাটের উপরে এরা উঠাই দিত আর কি। তখন ত্যক্ত বিরক্ত হয়ে এলাকাবাসী আমরা সম্মিলিতভাবে চেষ্টা করেছি যে না, এটা কীভাবে বন্ধ করা যায়।